দুপুরে লাঞ্চ করার পর আপুদের মনে হয় যে একটু ঢিলেঢালা জামা যদি পরতাম তাহলে ভালো হতো, আর ভাইয়াদের মনে হয় যদি একটু ঢিলেঢালা প্যান্ট পরতাম তাহলে মনে হয় ভালো হতো। কেন জানেন? কারণ আপনার তখন অস্বস্তি লাগে, আপনি তখন হচ্ছে অনেক ভারী লাগে শরীর, আপনার পেটে গ্যাস জমে যায়। এটা থেকে রিকভার করার জন্য খুব সিম্পল কিছু নিয়ম আছে, আপনাকে জাস্ট 20 সেকেন্ড আমি বলে দিচ্ছি। দেখেন, আপনি যখন খাবার খাচ্ছেন তখন কি করছেন? আপনি খুবই দ্রুত খাবার খেয়ে যাচ্ছেন এবং আপনার হচ্ছে ভালো করে চিবিয়ে খাবারগুলো খাচ্ছেন না। খাবার খাওয়ার পর দ্রুত গিয়ে আপনি আপনার ডেস্কে বসে যাচ্ছেন, এই যে এভাবে গিয়ে ডেস্কে আমরা দ্রুত বসে পড়ি খাবার খাওয়ার পর। এই সমস্যাগুলোই কিন্তু আমাদেরকে প্রবলেমে ফেলে করে, এবং এটার জন্য খুব সিম্পল কিছু ট্রিক হচ্ছে, আপনি যদি খাবার খাওয়ার পর আপনার যদি ডেস্কে বসার জন্য 1 মিনিটের দূরত্ব হয়, তাহলে আপনি কি করতে পারেন, সাথে সাথে না গিয়ে আপনি একটু ঘুরে তারপর হচ্ছে আপনার ডেস্কে গিয়ে বসতে পারেন, যেখানে 4-5 মিনিট সময় লাগবে হেঁটে। তখন আপনার ডাইজেশন শুরু হবে, আপনার গ্যাসের প্রবলেমগুলো ঠিকঠাক হবে এবং হচ্ছে আপনার বডিটা তখন হালকা হালকা লাগবে। তাছাড়া আরো একটা কাজ করতে পারেন, আমি প্রায় সময় এই জিনিসটা করি, বা আমি যাদের আমি আরো কয়েকজনকে দেখেছি এটা করতে, এটা খুব ভালো কাজ করে। যেমন নামাজ পড়ার ব্যাপারটা, খাবার খেয়ে নামাজ পড়তে গেলে একটু এক্সারসাইজ হয়, তখন কিন্তু আপনি সমস্যাগুলো রিকভার করতে পারবেন কিছুটা। তাছাড়া আপনি গাট ফ্রেন্ডলি খাবার খেতে হবে। গাট ফ্রেন্ডলি খাবার আপনি লাঞ্চের পর কিভাবে খেতে পারেন, যেমন একটু টক দই খেতে পারেন অথবা মিষ্টি দইও ট্রাই করতে পারেন। তো আমি টক দইটা প্রেফার করি। যাদের টক দই থাকবে না তারা কি করতে পারেন, একটু জিরা পানি অথবা মৌরি পানি খেতে পারেন, অথবা জিরা মৌরি এটাও খেতে পারেন। এটাও কিন্তু খুব ভালো কাজ করে। এবং আমি অফিসে প্রায় সময় এই জিনিসটা খাই। খাবার খাওয়ার পর অফিসে এসে আমি সাথে সাথে বসি না, আমি একটু হাঁটাহাঁটি করে তারপর এসে বসি, এবং আমি কিন্তু এই জিনিসটা খেয়ে থাকি। এবং আমি প্রায় সময় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এই যে জিরা আদা পানি একটা, এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন। তো এইরকম যদি আপনি খুব ভালো টিপস পেতে চান, যেগুলো হেলদি ডায়েট নিয়ে যদি আরো ভালো টিপস পেতে চান, তাহলে কিওরোকে ফলো করুন। কিওরো সবসময় আপনাকে কিছু না কিছু এরকম হেলদি ডায়েটের জন্য ভালো ভালো টিপস আপনাকে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।